সকাল মানেই আমাদের কাজের স্টার্ট। তো সকাল থেকে শুরু হয়ে গেল আমার কাজের ডিউটি। তো সকালে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে তারপরে ছেলেকে দেখো রেডি করার জন্য চলে আসলাম। কারণ ছেলের এক্সাম আছে, স্কুলে যাবে, তো যার জন্য ওকে ভাত টাত খাইয়ে দিছি। আর ও বসে বসে এখন একটু কিতাবগুলা দেখতেছে, মানে রিভিশন করতেছে। তো রাতও কিন্তু অনেক রাত পর্যন্ত পড়ে। তো এখন আবার বললো যে মা একটু রিভিশন করে যাই, হয়তো লিখতে আমার সুবিধা হবে। তো আমি বললাম যে সময় আছে যেহেতু, তো বসে বসে তুমি লেখো, মানে পড়ো। তো যাই হোক, আজকে সারাদিনে কি কি করি সবকিছু মিলিয়ে কিন্তু থাকবে এই ব্লগে, হয়তো আপুদের কাছে ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানুর রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরো একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাতেছি। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটা আপুদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থাকার অনুরোধ রইল। তো ছেলে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল, কারণ ওর আঙ্কেল আসছে নেওয়ার জন্য। এসে আর কি গাড়ি হরেন দিতেছে, তার জন্য আমি তাড়াতাড়ি করে জুতাটা বের করে দিলাম, আর পরে ও দৌড়ে চলে গেল। আজকে ওর বাবা নিয়ে যাবে না, ওর বাবা আর কি নিয়ে আসবে, ওর আঙ্কেল নিয়ে গেল, তো চলে গেল। আমি দোয়া করে দিলাম যাতে পরীক্ষা ভালো হয়, আর প্রত্যেকদিন ও গেতে আমাকে বলবে মা একটু দোয়া করে দাও যাতে পরীক্ষাটা ভালো হয় আমার। তো ওকে কিন্তু আমি লোভ দেখাইছি যে বাবা তোমার যদি এক্সাম ভালো হয়, 50-র ভিতরে 50 পাও সবগুলাতে, তাহলে আমি তোমাকে পিৎজা খাওয়াবো। আর যদি আজকার এক্সামে 50 পাও তাহলে তোমাকে আইসক্রিম খাওয়াবো, আবার কেক বানিয়ে খাওয়াবো। মানে এগুলা লোভ দেখায়। ওর কিন্তু পড়াশোনা অনেক ভালো আর লেখেও খুব সুন্দর, কিন্তু একটু মাঝে মধ্যে, বাচ্চা তো অতটা বুঝতে পারে না, তো একটু মাঝে মধ্যে না নিজে ইচ্ছা করে এটা ওটা আর কি ভুল করে ফেলে, মানে নিজের গাফিলতি যে বলে ওইটা। তো ওকে যদি একটু ভালো করে লোভ টোভ দেখায় না, ও তাহলে দেখা যায় কি লোভে লোভে ভালো করে সবকিছু করে, আসলে কিন্তু পারে, সবকিছু পারে, কিন্তু নিজের একটু মানে গাফিলতির জন্য মাঝে মধ্যে দেখা যায় কি 1-2 নাম্বার কম পায়। তো যাই হোক, 1-2 নাম্বার কম পায় ওটা কোনো ব্যাপার না, পাবে। তো দেখো আমি কি করতেছি, এখন উঠানটা খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম। আর এত পরিমাণে পাতা পড়ছে আমাদের উঠানে, তোমরা হয়তো দেখছোই, কারণ আমাদের বাড়িতে কিন্তু 2টা গামারি গাছ আছে এই সাইডে। আর রাতে কিন্তু অনেক ঝড় তুফান হয়েছে, বৃষ্টি হয়েছে। তো কালকা খালি বলতেছিলাম যে আল্লাহ তুমি একটু বৃষ্টি দাও, বৃষ্টি দাও, এত গরম আর সহ্য হইতেছে না। তো হয়তো আল্লাহ কথাগুলা শুনে নিছে, আর অনেকেই মানে সবাই কিন্তু বলতেছে যে একটু বৃষ্টি হোক, ভালো লাগবে। তো সবার কথা হয়তো আল্লাহ শুনে একটু বৃষ্টি দিচ্ছে। আর আজকে কিন্তু আসলে খুব ভালো লাগতেছে, ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা। তো মানে উঠানটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম। অনেকগুলাই পাতা পড়ছিল, পাতাগুলা সব এক সাইডে নিয়ে জমা করে রাখলাম। আর এখানে দেখো আমার জবা ফুল গাছটা কি সুন্দরভাবে গ্রো করতেছে, দেখে কিন্তু অনেকটাই ভালো লাগে। একদম ছোট্ট একটা ডাল এখানে আমি লাগাইছিলাম, তো এখনো মানে অনেকটা বড় হয়ে গেছে। আর এই পাশে গোলাপ ফুলে দেখো 2টা পিঙ্ক কালারের গোলাপ ফুল ফুটছে, পিঙ্কও না অরেঞ্জও না, কেমন জানি কালার। নার্সারিতে গিয়ে বলছিলাম যে রেড কালারের একটা মানে গোলাপ ফুল দেন আর একটা হোয়াইট কালারের দেন, কিন্তু মানে নার্সারিওয়ালা এইভাবে আমাকে মানে আমাদেরকে ঠকাইছে। তখন ফুল ফুটছিল না, তখন আমাদেরকে বলে দিছে কি এইগুলাতে একদম রেড কালার ফুটবে। তো আমরা ওইটাই বিশ্বাস করে নিয়ে আসছিলাম, আনার পরে দেখি রেড কালার না, ইয়েলো কালার, মানে পিঙ্ক কালার একটা কেমন জানি, আর একটা কেমন জানি পিঙ্ক কালার, মানে দুইটাই পিঙ্ক কালার, একটাও আর কি রেড কালার হয় নাই। তো যাই হোক, ওই পাশে ফুল গাছগুলো তোমাদেরকে দেখিয়ে তারপরে ঘরে চলে আসলাম রান্না বান্না করার জন্য। আর আমি অফ ক্যামেরা এই ডাল রান্না করছি আর একটু মাটন রান্না করছি। আমার একটা ভাসুর আর কি একটু মাটন দিয়ে গেছিল, তো সেটাই ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাই রান্না করে নিছি আলু দিয়ে। অফ ক্যামেরাই করে নিছি, এগুলো আর ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম, একদমই ভুলে যাই মাঝে মধ্যে, আমি এরকম হই, মানে কোনো একটা সুন্দর মুহূর্ত আমি ক্যাপচার করতে পারি না, ভুলে যাই। এটা তো রান্না বান্না, এটার কথা বাদ দাও, সংসারে বাড়িতে বা ওরকম কিন্তু অনেক সুন্দর সুন্দর মানে মোমেন্ট থাকলে যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করার জন্য চাই, কিন্তু হয় না, মানে ভুলে যাই। তো যাই হোক, দেখো করলাগুলা খুব সুন্দর করে, করলা না সরি, কাঁকরোল গুলা খুব সুন্দর করে কেটে নিলাম, কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর আমার কিন্তু বাড়িতে এই যে তিতা করলা বলো আর কাঁকরোল বলো, এই দুইটা নিয়ে কিন্তু কনফিউশন। আমার মানে যা দুইটাই কিন্তু আমাকে অনেক খেপায় যে তুমি এগুলা কি বলো, কাঁকরোলকে করলা বলো আর করলাকে কাঁকরোল বলো। আবার মাঝে মধ্যে ওরা না কাঁকরোল এনে দিয়ে আমাকে বলে কি এই যে করলা আনছি না রান্না করো।
তো এরকম। তো আমি না এই ২ টা নাম আমি আর কি ভালো করে বলতে পারি না। তো আজকেও দেখো কনফিউশন করে ফেলছিলাম। তো এখন দেখো আমি ভাজিটা খুব সুন্দর করে নিলাম। আর ভাজিটা করার সময় ভিডিও করি নাই। তো একদম ভাজি-টাজি করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন দেখো কতগুলা বাসন হয়ে গেছে। রান্না-বান্না একদম কমপ্লিট। মেয়ের জন্য সুজিটাও বানিয়ে রাখছি। তারপরে এখন তোমাদের ভাইয়া স্কুল যায় নাই আজকে, ঘুমিয়েই আছে এখন পর্যন্ত। উঠলে ২ জনে একসাথে মিলে আজকে আম দিয়ে মুড়ি দিয়ে খাবো ভাবছি। আজকে আর কোনো কিছু বানাই নাই। আম আনছে অনেকগুলা রাতে, তো ওগুলা ভাবছি যে মুড়ি দিয়ে দুধ দিয়ে খেয়ে নেব। তো দেখো আজকে কি হয়েছে, রাতে তো ঝড় তুফান হয়েছে, সন্ধ্যাবেলা যে মেশিনে কাপড়গুলা দিব একদম ভুলে গেছিলাম। তো মেশিনে কাপড়গুলা দেই নাই। তো নিজের গাফিলতির জন্য দেখো এখন হাতে আমাকে কাপড়গুলা কাচতে হইতেছে। আর মাঝে মধ্যে দেখি যেদিনে আমি মেশিনে কাপড়গুলা না দেই ওই দিনে দেখি কি কারেন্টটা থাকে না। তো আজকেও সেম মানে পজিশন। তো এখন এই যে কাপড়গুলো হাতেই কেচে তারপরে শুকিয়ে দিতে হবে। আর সবগুলাই কাচতেছি না, যেগুলা এখন মানে লাগবে গোসল করার পর ওইগুলাই কিন্তু আমি ধুইতেছি। আর যেগুলা লাগবে না ওগুলা কিন্তু মেশিনেই আছে। তো যাই হোক এখন কাপড়গুলা খসে নেই। আর মেয়েটা ঘরে আছে, খেলতেছে ঘরের ভেতরেই। জানি না কখন চলে আসে। ওর আব্বু কিন্তু নাই, চলে গেছে। তো একা একাই খেলতেছে। আর কি ও যদি খেলার মধ্যে থাকে, খেলার আর কি খেলায় মনোযোগী হয় তাহলে কিন্তু অতটা ডিস্টার্ব করে না। তো দেখো এই যে খেলতে খেলতে হয়তো আমার কথা মনে পড়ে গেছিল, ওই যে দৌড়ে চলে আসছে বাইরে। আর বাইরে এসে যখন দেখতেছে যে আমি কাজকর্ম করতেছি তখন তো এত মানে কান্নাকাটি করতেছে। ও মানে আমাকে কাজ করতে দিতে চায় না। ও মানে এরকম যে আমাকে নিয়ে বসে থাকো, আমার বগলে বসে থাকো এরকম। তো আমি যদি কাজকর্ম করি তাহলে কিন্তু ওর মাথাটা নষ্ট হয়ে যায়, কান্নাকাটি স্টার্ট করে দেয়। তো তাড়াতাড়ি করে কাপড়গুলা খুঁজলাম। আর এরই মধ্যে কিন্তু আমার মেয়েকে নিয়ে একটু টাইম আমি বসেছিলাম, মানে অনেকটাই কান্নাকাটি করতেছিল। তার জন্য ক্যামেরাটা অফ করে রেখে কাপড়গুলা মানে খুঁজে পানির মধ্যে রেখে তারপরে ওকে নিয়ে একটু বসেছিলাম। তারপরে ও একটু চুপ হইলো, তারপরে কিন্তু ওকে খেলতে দিয়ে কাপড়গুলা আমি চিপে নিলাম। চিপে নিয়ে এই যে এখন শুকিয়ে দিতেছি। তো এইরকম করে কিন্তু কাজ করি। গত টাইমে অফ ক্যামেরায় অনেক কিছুই করা হয়, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো যাই হোক এখন ওকে হাত পা ধুয়াইয়া ঘরে নিয়ে যাব, ঘরে নিয়ে ঘরের কাজকর্মগুলা করব। বাইরের কাজকর্ম শেষ, উঠানটাও ঝাড়ু দিয়ে নিছি, কাপড়গুলাও খসে শুকিয়ে দিলাম। এখন ঘরটা পরিষ্কার করব। আর রান্নাঘরের কাজ তো আগেই শেষ হয়ে গেছে। রান্না বান্না করে বাসনপাতি সব ধুয়ে নিছি অফ ক্যামেরায়, বাসনপাতি ধোয়া আর তোমাদের সাথে আজকে দেখাই নাই। তো রান্নাঘরটাও পরিষ্কার করাই আছে। এখন রান্নাঘরটা ডাইনিং রুমটা ঝাড়ু দিয়েও দিছি। জাস্ট এখন বেডরুমটা আর ড্রয়িং রুমটা পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। আর এই যে ড্রয়িং রুমটা আমার কিন্তু পরিষ্কারই থাকে, সবসময় এরকমই থাকে। তারপরেও মাঝে মধ্যে আর কি প্রত্যেকদিন এরকম করে ঝাড়াঝাড়ি করে নিই একটু করে, যেহেতু ধুলিবালি একটু করে পড়ে। তো ঝাড়ু দিয়ে আর কি বিছানাটা আর সোফাটা এরকম করে ঝাড়ু মারি একটু করে। এই রুমে যেহেতু কেউই আসে না ওরকম, মিডিলে কিন্তু আমার ড্রয়িং রুমটা কিন্তু মানে মিডিল পয়েন্টে, তারপরেও কিন্তু আমরা এই ড্রয়িং রুমে বসি না, আড্ডা মারি না। যখন মানুষ আসে তখনই কিন্তু আড্ডা দেওয়া হয়, বসা হয়, তাছাড়া বসা হয় না। বেডরুমে, ডাইনিং রুমে, কিচেনে এরকম এইগুলা জায়গায় আমাদের উঠা বসা একটু বেশি হয়, তার জন্য কিন্তু ড্রয়িং রুমটা পরিষ্কারই থাকে। তো যাই হোক বাইরে চলে আসলাম, বারান্দাটা একটু ঝাড়াঝাড়ি করতেছি। ওই যে সোফাটা একটু ঝাড়লাম, মানে সোফার মধ্যেও ধুলাবালু পড়ে, যেহেতু বারান্দার মধ্যে আছে এটা। তো একটু ঝাড়াঝাড়ি করে দিলাম। আর আপুরা আজকে আমার শরীরটা অনেকটাই অসুস্থ, তোমাদেরকে বলতে পারবো না আমার কি হয়েছে, কিন্তু আমি অনেকটা অসুস্থ। আমার ভয়েস ওভার করতে একটু কষ্ট হইতেছে, মানে ভালো লাগতেছে না। শরীরটা অসুস্থ থাকলে তো এরকমই কোনো কথাবার্তা কিছু মানে বলতে ইচ্ছা করে না। তো তারপরেও ভয়েস ওভার আধা করে ফেলছি, তার জন্য ভাবলাম যে না, সম্পূর্ণটা করেই রাখি, কালকে আপুদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু ভয়েস ওভার করতেছি। আর আজকে কথাগুলো শুনে হয়তো তোমরা বুঝতেছো আমার একটু শরীরটা যে অসুস্থ। আর এত পরিমাণে খারাপ লাগতেছে এখন, মানে কথা বলতে একদম ইচ্ছা করতেছে না। আর এখন কিন্তু রাত বাজে 11টা, মানে আমাদের খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে। তো এখন ঘুমাবো, তার আগে ভাবলাম যে না ভয়েস ওভারটা করে তারপরে ঘুমাই। আর তোমাদের ভাইয়া এখনো বাড়িতে আসে নাই, উনি আর কি চাপ মানে বাজারে আছে। বাজারে কোনো একটা কাজে ব্যস্ত আছে, ফোন করছিলাম, আমাকে বলল তোমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো, আমি একটু পরে যাব। তো আমরা খেয়ে দিয়ে নিলাম, এখনো কিন্তু ঘুমাই নাই। এখন আমি ভয়েস ওভার করতেছি, ছেলে ওই পাশে পড়তেছে আর মেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে মোবাইল দেখতেছে। তো দেখো ড্রয়িং রুমটা পরিষ্কার করে তারপরে চলে এলাম বেডরুমে। আর বেডরুমে এসে কিন্তু আমার বিছানাটাই বেশি অপরিষ্কার থাকে, আর সবকিছুই কিন্তু পরিষ্কারই থাকে। তো বিছানাটাই প্রথমে পরিষ্কার করে নেই, আর যেটা অপরিষ্কার থাকে ওইটাই আগে করে নেই, যেহেতু শরীরে একটু এনার্জি থাকে। আর যেগুলা কাজ করতে ইচ্ছা করে না দেখবা,
ওই কাজগুলা কিন্তু আগে করে নিতে হয়, তা না হলে দেখবা কাজ করতে করতে লাস্টে না ওই কাজগুলো আর করতে ইচ্ছা করে না, মানে শরীরে এনার্জি থাকে না। তার জন্য এনার্জি যতক্ষণ থাকে ততক্ষণ যেগুলা কাজ দেখবা একটু কষ্টের কাজ ওই কাজগুলো আগে করে নেবা। তো আমি ওইরকম করেই করি। তো যাই হোক, বিছানাটা পরিষ্কার করে নিলাম আর বালিশের কভার দুটো চেঞ্জ করে নিলাম। আর আজকে বিছানার মানে চাদরটাও কিন্তু চেঞ্জ করার কথা ছিল, কিন্তু কারেন্ট নাই, তার জন্য কিন্তু চেঞ্জ করলাম না। এখন চেঞ্জ করলে আমার হাতে কাচতে হবে, যার জন্য আর করা হইলো না। যখন কারেন্ট আসে আর কি, যখনই কারেন্ট আসে তখনই আমি বেড কভারটা তুলে নিয়ে মেশিনে দিয়ে দেব আর আরেকটা মানে পেরে দেব, ওইটা ভাবছি। তো যাই হোক, আমার মেয়েকে কিন্তু আমি টাকলু করে দিছি। তোমরা দেখতেছো না নাই জানি না, তোমাদেরকে বলে দিলাম কালকে আমি টাকলু করে দিছি। এত পরিমাণে কান্নাকাটি করছে, পুরা পাক্কা 1 ঘন্টা কান্নাকাটি করছে, আর ওই 1 ঘন্টা লাগছে আমার টাকলু করে দিতে। আর আমার মেয়েটা কিন্তু একটু চঞ্চল বেশি, তো ভাবছিলাম যে মানে করে দিতে পারবো, কিন্তু একটু প্রবলেমে পড়ে গেছিলাম কালকে টাকলু করে দিতে নিয়ে। তো যাই হোক, কালকে কানে ধরছি আর কোনোদিন আমার মেয়েকে আমি নিজে টাকলু করে দেবো না, নাপিতের কাছে নিয়ে যাবো। আর তোমাদের ভাইয়াও আমাকে একটু গালি দিচ্ছে, বলছে তুমি জানি আর কোনোদিন কেটে দাও না, কারণ 2 জায়গায় মাথাটা কেটে গেছে। তো যাই হোক আপুরা, আজকের জন্য ভিডিওটা আমি এতটুকুই রাখতে চাইতেছি, আর লং করব না। তো তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য বিদায় নিলাম। আর যদি কেউ নতুন আসো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও, এতে করে আমি যখনই একটা নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। বাই বাই, আল্লাহ হাফিজ।